একটু সময় দেন। হ্যাঁ জি জি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমাদের সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরো দমে কাজ করছেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনার থামেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, ফেব্রুয়ারির এই রোজা শুরু হওয়ার আগে ইলেকশন হবে এবং ইলেকশন কমিশন খুব অতি শীঘ্রই ওনারা তো বলেছেন বোধহয় ডিসেম্বরে তফসিল ঘোষণা করবেন এবং তার আগে যে ইলেকশনের প্রিপারেশনের যে কাজগুলো সেগুলো ওনারা খুব শীঘ্রই শুরু করবেন। আপনারা কি নির্বাচনের যে সঠিক যে পরিবেশ সেই পরিবেশটা বা অনুকূল পরিবেশ আছে বলে মনে করছেন? অবশ্যই পুরোপুরি জাতি প্রস্তুত। নির্বাচনে একটা আছে হচ্ছে যে নিরাপদ ইলেকশন, পিসফুল ইলেকশন অর্গানাইজ করা, এটা সরকারের এটা একটা দায়িত্ব। সরকার ইলেকশন কমিশন সেটা নিয়ে কাজ করছে। আর একটা দায়িত্ব হচ্ছে সামাজিক যেটা দায়িত্ব, সবাই মিলে একটা ভালো ইলেকশন করা। এটা একটা পাড়ায় মহল্লায়, এটা উপজেলায়, গ্রামে, ডিস্ট্রিক্টে, সব জায়গায় সবাই মিলে এখন পুরো জাতি আসলে অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এবং আমরা মনে করি এই যে জাস্ট এই বর্ষাটা শেষ হলে, আপনি জানেন বাংলাদেশে বর্ষাটা মূলত হয় হচ্ছে জুন থেকে সেপ্টেম্বরের পর্যন্ত। বর্ষাটা শেষ হবে আর দেখবেন যে পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসছে। যারা যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য। ভোটের একটা পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে তারা তাদের নির্বাচনী অফিসগুলো করছেন এবং এইটার আমেজটা সব জায়গায় আসবে। যখনই আমেজটা সব জায়গায় আসবে আমরা নিশ্চিত যে পুরো জাতি তখন মানে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেই সন্দেহটুকু চলে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং রোজার আগে হবে। আচ্ছা, অনেকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের জন্য আবেদন জানিয়েছে, এই বিষয়টা দেখেন, নির্বাচনকে সামনে রেখে বা আমাদের সামনে যে জুলাই আগস্টের যে আন্দোলন, যে গণ আন্দোলনের মূল আকাঙ্ক্ষার একটা হচ্ছে যে সংস্কার। এই সংস্কারের কাজগুলো তো চলছে, অনেকগুলো কাজ হয়ে গেছে। আপনি দেখেছিলেন যে অনেকে ডিক্লারেশন আদৌ হবে কিনা বলেছেন, ডিক্লারেশনটা তো হলো। ঠিক তেমনি সংস্কারের আওতায় যে চার্টার, জুলাই চার্টার, সেটা নিয়েও পলিটিক্যাল পার্টির সাথে কনসেনসাস কমিশনের কথা হচ্ছে এবং আমরা নিশ্চিত যে এই পলিটিক্যাল পার্টিগুলো একটা ভালো কনসেনসাসে পৌঁছবেন, ঐক্যমতে পৌঁছবেন, যার মাধ্যমে জাতি সামনে একটা ভালো মানে আমাদের যে শাসনতন্ত্র সেটাকে আরও এমনভাবে সাজানো হবে যাতে সামনে আরও ভালো ইলেকশন আমরা পাই, ভালো শাসন ব্যবস্থা আমরা পাই। এবং এর ফলে যেই আমাদের, আপনি জানেন যে বছরের পর বছর, দশকের পর দশক আমাদের একটা বড় চিন্তার বিষয় ছিল যে ইলেকশনটাকে আমরা ফ্রি, ফেয়ার এবং পিসফুল করতে পারবো কিনা। এই যেই শাসন ব্যবস্থা নিয়ে যেই টক্সগুলো কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টিগুলো করছেন, তার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যাতে আমরা আমাদের এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করি যেটা 10-20 বছর না, এটা ধরেন 100-200 বছর টিকে থাকে। ভাই, রিসেন্টলি গতকাল বা পরশুদিন প্রধান উপদেষ্টা একটা গণমাধ্যমে, আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছেন যে সংস্কার বা বিচার প্রক্রিয়া ইনকমপ্লিট অবস্থায় যদি নির্বাচন হয় বা সরকার গঠিত হয় তাহলে পূর্ববর্তী ব্যবস্থা আবার ফিরে আসতে পারে। এইটা কি আপনি ব্যাখ্যা করবেন? না, এটার মূল উদ্দেশ্য, উনি যেটা বলতে চেয়েছেন, ওনাকে যে কোশ্চেনটা করা হয়েছে, আপনি কোশ্চেনটা দেখলে বুঝুন যে ওনারা বলছিলেন যে আপনারা যে ইলেকশন করছেন তার আগে কি এগুলো হচ্ছে? উনি যে হ্যাঁ হচ্ছে, তো সবগুলো হওয়ার কারণেই তো আমরা উনি ইলেকশনটা ফেব্রুয়ারিতে দিয়েছেন। এগুলো যদি সেরকম দৃশ্যমান যদি প্রোগ্রেস না হতো, উনি এর আগে তার জাতির উদ্দেশ্যে ভাষণ বলেছেন না যে যদি দৃশ্যমান প্রোগ্রেস হয় তাহলে আমরা ইলেকশনটা এপ্রিলের আগে ছিল সেটাকে আমরা আরও কাছে আনবো, বা উনি বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ইলেকশনটা হবে। তো আমরা দেখছি যে দৃশ্যমান প্রোগ্রেস তো আছে, ট্রায়ালগুলো ভালো মতো হচ্ছে, শুরু হয়ে গেছে। অনেক দেশে আপনি দেখবেন একটা ট্রায়াল হতে অনেক বছর লেগে যায়। আমাদের দেশে আমি বলবো যে এটা 1 বছরের কম সময়ের মধ্যেই কিন্তু ট্রায়ালগুলো শুরু হয়ে গেছে। 4টা শুরু হয়েছে, 27টার এখন
ইনভেস্টিগেশন চলছে, 16টার চার্জশিট দেওয়া হয়েছে। 833টা বা 34টা যে আমরা জানি যে নোন কেস, যেগুলো আমাদের ইয়েতে আসছে, যে যারা মার্ডার হয়েছে শেখ হাসিনার খুনি বাহিনী, বোধ আওয়ামী লীগের কর্মী আর পুলিশ বা সিকিউরিটি ফোর্স দ্বারা, তাদের মধ্যে 819টার ক্ষেত্রে অলরেডি কেস রুজু হয়ে গেছে। তো আমরা তো সবগুলোতেই আমরা প্রোগ্রেস দেখছি। আর আপনি দেখছেন যে যেটা নিয়ে পলিটিক্যাল যেই রিফর্মের, যেটা আমাদের তো 3টা মূল হচ্ছে কাজ, একটা হচ্ছে রিফর্ম, আর একটা হচ্ছে ইলেকশন, আর একটা হচ্ছে ট্রায়াল। ট্রায়ালের দৃশ্যমান প্রোগ্রেস আছে, রিফর্মেরও খুবই দৃশ্যমান প্রোগ্রেস আছে। মেজর যে রিফর্মগুলো, সেটার 19টায় অলমোস্ট 19টায় ঐক্যমত্য এসছে, এবং কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, বাট এটা পলিটিক্যাল পার্টিরা এই ধরনের অনেক সময় নোট অফ ডিসেন্ট দিয়ে থাকে। বাট সামনে আরও 2-1 দফা যদি কথাবার্তা হয়, আপনি দেখবেন যে বাকি যেই মেজর যে ইস্যুগুলো আছে সেগুলো ব্যাপারেও প্রোগ্রেস হবে। তো আমাদের তো সব জায়গায় দৃশ্যমান প্রোগ্রেস আছে। আর এই প্রোগ্রেস থাকুক আর না থাকুক, ইলেকশন কিন্তু ফেব্রুয়ারিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। আমরা আশা করছি যে সমস্ত পলিটিক্যাল যে সেটেলমেন্ট, যে এই ধরনের আলাপ আলোচনা হচ্ছে, সেটা খুব শীঘ্রই এটা শেষ হবে, এবং ইলেকশনও ফেব্রুয়ারিতে খুব ভালোভাবে হবে। আপনার কি রাজনীতিতে আসার সম্ভাবনা? না, আমি রাজনীতি করব না। আমরা আমাদের গভর্নমেন্টের যারা আছেন, যারা রাজনীতি যারা করবেন, তারা হয়তো বা এই গভর্নমেন্ট ছেড়ে দিয়ে এই রাজনীতি করবেন। আমি আমার এই গভর্নমেন্টের সাথে আছি। আমার ইচ্ছা আছে যে আমি আমার এই কাজটা শেষ হলে আমি জানালে আমি করতাম, সেইখানে ফিরে আমি একটা প্রশ্ন, এটা হলো যে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী, আজকের দিনে আপনি মাগুরায় আসলেন এবং 24 যে জুলাই আগস্টের শহীদ, তাদেরকে ফুল দিলেন। এর মধ্যে কোনো উদ্দেশ্য বা কোনো বিষয় আছে কিনা? জুলাই আগস্টে মাগুরায় আপনি জানেন মোট 10 জন মারা গিয়েছেন। আপনারা জানেন এই আওয়ামী লীগ যুবলীগের খুনি বাহিনীর হাতে শহীদ হয়েছেন মেহেদী হাসান রাব্বি। উনি ছাত্র দলের একজন স্থানীয় লিডার ছিলেন। আমি তার কবরে গিয়েছিলাম, তার কবরে ফুল দিয়েছি। আমি আরেকজন আলামিন ছিলেন, আপনি জানেন, ছোট ব্যবসা করতেন ঢাকা শহরে, উনাকেও গুলি করে মারা হয়েছে। তো উনার লাশ, উনার কবর আছে এই মাগুরা শহরের উপকণ্ঠেই, সেখানেও গিয়েছিলাম ফুল দিতে। তা আমাদের এই পুরো মাগুরা ডিস্ট্রিক্টে মোট 10 জন আছে, বাকি 8 জন আমি প্রত্যেকের ইয়েতে যাবো। তো আমি আজকে একটা ছুটি পেয়েছি, এসছি। তো আমি ভাবলাম যে যেহেতু এরা 2 জন নতুন বাংলাদেশের নির্মাতা, তাদের আত্মদানের ফলে আমরা নতুন একটা দেশ পেয়েছি। আমরা আজকে সবাই মুখ ফুটে কথা বলতে পারছি। আমরা এখন পলিটিক্যাল সেটেলমেন্ট করছি, আমরা একটা ডিক্লারেশন হয়েছে, এবং সামনে সুন্দর একটা নির্বাচন হবে। তাদের কারণে আমরা এই নতুন বাংলাদেশটা পেয়েছি। সেই জন্য তাদেরকে আমি রেসপেক্ট জানাতে গিয়েছিলাম, তাদেরকে ফুল দিয়ে রেসপেক্ট জানিয়েছি। আমরা জাতি, যতদিন এই জাতি আছে, সারা জীবন তাদেরকে মনে রাখবে, তাদের আত্মদানের কথা এই জাতি সারা জীবন মনে রাখবে। ধন্যবাদ আপনাকে। আমাদের যে